ও মালিক ইবনে দিনার, আমরা মানুষ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় ফেরেশতারা, তোমরা এই জায়গার মধ্যে কি লেখালেখি করতেছো? তখন দুইজন ফেরেশতা বলে, ও মালিক বিন দিনার, আমরা এই এলাকার মধ্যে কতজন নেককার মানুষ আছে, কতজন বদকার আছে, তাদের নামের লিস্ট করতেছি। কতজন নামাজি আছে, কতজন বেনামাজি আছে, আমরা লিস্ট করতেছি। মাহে রমজান আসলে কতজন রোজা রাখে আর কতজন রোজা রাখে না, তাদের নামের লিস্ট করতেছি। কতজন মহিলা পর্দায় চলাফেরা করে আর কতজন মহিলা বেপরদিগির সাথে চলাফেরা করে, তাদের নামের লিস্ট করতেছি। কতজন যাকাত আদায় করে, কতজন যাকাত আদায় করে না, তাদের নামের লিস্ট করতেছি। তার মানে হলো, ও মালিক বিন দিনার, কতজন মানুষ এই এলাকার মধ্যে নেককার আছে, কতজন মানুষ বদকার আছে, তাদের নামের লিস্ট করতেছি। এই কথা বলার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় ফেরেশতারা রে, তোদের নেককারদের লিস্টের মধ্যে আমার নাম আছে নি, একটু দেখবানি। তখন ফেরেশতারা নেককারদের লিস্টের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলো, নেককারদের লিস্টের মধ্যে তার নাম নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم
وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال الشاعر العلام कुदरत का तमाशा है मदीना के गली में कुदरत का तमाशा है मदीना के गली में जन्नत का नमूना है मदीना के गली में अल्लाह को मालूम है क्या नूर खुदाई अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त चमकता है मदीना के गली में हर वक्त चमकता है मदीना के गली में मोहब्बतेर सहित दुरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر كري لا إله إلا الله جري لا إله إلا الله 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 ঝুলতে থাকে নূরের কোটি পড়লে মুখে কালিমা ঝুলতে থাকে নূরের কোটি পড়লে মুখে কালিমা বান্দাকে মাফ করার আগে ওই খুঁটি আর থামে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নবাবের বাগ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক
এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ওয়াজিনে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই কোরআনের মজলিসে আসা, বসা এবং বিভিন্ন বাসা বাড়ি থেকে কান লাগিয়ে শোনা মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? তো কোরআনের মাহফিলে কোরআনের আয়াত, একটি আয়াত আপনি তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের প্রভু আল্লাহ, আমাদের প্রভুকে আল্লাহ, যারা বলবে আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই আল্লাহ বলার মধ্যে ইস্তিকামাত থাকবে, তার মানে হচ্ছে ঈমান আনবে, ঈমান এবং আমলের মধ্যে যারা ইস্তিকামাত অটল থাকবে। জান যাইতে পারে কিন্তু ঈমান ছাড়ে না, জান যাইতে পারে কিন্তু কোনো আমল ছাড়ে না। ঈমান আমলের মধ্যে যারা ইস্তিকামাত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 7টি পুরস্কার দান করিবেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে একটা কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিলের মধ্যে অনেকেই হাজার হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছে, ঠিক না বেটি? এই কোরআনের মহব্বতে মহব্বতে কেউ 500 টাকা দিয়া মহব্বত প্রকাশ করেছে, কেউ 1000 টাকা দিয়া মহব্বত প্রকাশ করেছে, কেউ 2000, কেউ 5000 টাকা দিয়া মহব্বত প্রকাশ করেছে। কোনো ব্যক্তি যদি এই যে কোরআনের মহব্বত কিছু টাকা পয়সা দিয়া কোরআনের মাহফিলকে কামিয়াব করার জন্য যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে, এই আমলটা যদি মৃত্যু পর্যন্ত এই আমলের মধ্যে অটল থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওলি না বানায়া কবরে নেবেন না। বলি সুবহানাল্লাহ। ওলি বানায়া কবরে নেবেন। কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত এত উত্তম মানের একটা মহব্বত। যদি কাহারো দিলের ভিতরে কোরআনের মহব্বত থাকে, এই উসিলায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে ওলি বানায়া কবরে নেন। বলি সুবহানাল্লাহ। তো এই যে এই কোরআনের মাহফিলকে উসিলা করে এই এলাকার শত শত মানুষ যারা 500, 1000, 2000, 3000 টাকা দিয়া কোরআনের মহব্বত প্রকাশ করেছে, এই কোরআনের মহব্বতকে যদি তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক বছরে এরকম ভাবে সহযোগিতা করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই উসিলায়ও তাকে ওলি বানায় কবরে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কোরআনের মহব্বত থাকলে চলবে না, আলেমের মহব্বত লাগবে। এই যে আলেমের মহব্বত, এখানে যারা আসছে সবাই কি আলেমের মহব্বতে আসছে না? আলেমের মহব্বত, আলেমের মহব্বতে যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়া মাহফিলের স্টেজের ভিতরে চলে আসছে, অথবা বিভিন্ন জায়গা থেকে বসে বসে শুনতেছে, আলেমের মহব্বতে, যে আলেম কোরআনের কথা বলতেছে, যে উলামায়ে কেরামগণের যে মহব্বত, এই মহব্বত আর ভালোবাসাও যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখতে পারে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানায়া কবরে নিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুরু জীবনে তিনি গুনাহ খাতার মধ্যে লিপ্ত ছিল। এমন আল্লাহর ওলি ছিল যে নৌকা দিয়া কোথাও যাচ্ছিলেন, তখন তার হাত থেকে টাকা পড়ে গেল এবং আল্লাহর কাছে টাকা চাইছে, আল্লাহ নৌকার মাঝি তো আমাকে গালমন্দ করবে, আমার টাকা পড়ে গেছে, টাকা ফেরত দাও। সঙ্গে সঙ্গে একটা মাছের মাধ্যমে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে টাকা ফেরত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সকাল বেলায় এক কবরস্থানের পাশ দিয়া যাচ্ছে, দেখে কবরস্থানের মধ্যে দুইজন যুবক কি যেন লিখতেছে, কিন্তু দুইজন যুবককে দেখা যায় যে বিদেশি মনে হয়। কেমন মনে হয়? বিদেশি, দেশি মনে হয় না। এই জন্যে ওই দুই যুবককে জিজ্ঞাসা করলো, এই যুবক, তোমাদের বাড়ি কোথায়? দুই যুবক বলে, ও মালিক ইবনে দিনার, আমরা মানুষ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় ফেরেশতারা, তোমরা এই জায়গার মধ্যে কি লেখালেখি করতেছো? তখন দুইজন ফেরেশতা বলে, ও মালিক বিন দিনার, আমরা এই এলাকার মধ্যে কতজন নেককার মানুষ আছে, কতজন বদকার আছে, তাদের নামের লিস্ট করতেছি। কতজন নামাজি আছে, কতজন বেনামাজি আছে, আমরা লিস্ট করতেছি। মাহে রমজান আসলে কতজন রোজা রাখে আর কতজন রোজা রাখে না, তাদের নামের লিস্ট করতেছি। কতজন মহিলা পর্দায় চলাফেরা করে আর কতজন মহিলা বেপরদিগির সাথে চলাফেরা করে, তাদের নামের লিস্ট করতেছি। কতজন যাকাত আদায় করে, কতজন যাকাত আদায় করে না, তাদের নামের লিস্ট করতেছি। তার মানে হলো, ও মালিক বিন দিনার, কতজন মানুষ এই এলাকার মধ্যে নেককার আছে, কতজন মানুষ বদকার আছে, তাদের নামের লিস্ট করতেছি। এই কথা বলার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় ফেরেশতারা রে, তোদের নেককারদের লিস্টের মধ্যে আমার নাম আছে নি, একটু দেখবানি। তখন ফেরেশতারা নেককারদের লিস্টের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলো, নেককারদের লিস্টের মধ্যে তার নাম নাই। ওই ফেরেশতারা যখন বলল, ও মালিক বিন দিনার, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নেককারদের নামের লিস্ট দেখলাম, কিন্তু মালিক বিন দিনার নামের কোনো মানুষ নাই, মালিক বিন দিনার নামের কোনো লোক নাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা চিৎকার দিয়া জায়গার মধ্যে বেহুশ হয়ে গেল। হায় আফসোস, সারা জীবন বরবাদ করে দিলাম, আমার নামকে এখনো নেককারদের লিস্টের মধ্যে উঠাইতে পারলাম না। হায় আফসোস, এই কথা বলে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। এরপরে অনেক সময়ের পরে তার চেতনা ফিরে আসলো, দেখে দুইজন ফেরেশতা এখনো আছে। আয় ফেরেশতা ভাইয়েরা, তোমরা বদকারদের লিস্টের মধ্যে দেখবানি, বদকারদের লিস্টের মধ্যেও তার নাম নাই। এরপরে দেখে যে নেককারদের লিস্টের মধ্যেও নাই, বদকারদের লিস্টের মধ্যেও নাই। আবার একটা চিৎকার দিয়া সে বেহুশ হয়ে গেল। তাহলে কি আমি মানুষের কাতারেই পড়ি নাই? আমার আমলনামা কি এমন হয়ে গেছে যে আমি মানুষের কাতারের মধ্যেই পড়ি নাই? আরো একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল। তো ফেরেশতারা বলল, এখন থাকলে আরো ডিস্টার্ব করবে ওই মুরব্বী লোক, আমরা চলে যাই। তারা আসমানে চলে গেছে। আর এদিকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছে। মালিক বিন দিনার কি করতেছে? দোয়া করতেছে। দোয়াটা কি করে? রব্বুল আলামিন, জীবনটাকে বরবাদ করে দিয়েছি, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই রব্বুল আলামিন। তবে আমার দিলের মধ্যে উলামায়ে কেরামগণের মহব্বত আছে। আল্লাহ, এই উলামায়ে কেরামগণের মহব্বত আর ভালোবাসা যদি তোমার কাছে পছন্দ লাগে, ওই পছন্দনীয় আমলটিকে উসিলা করে আমার নামটিকে নেককারদের লিস্টের মধ্যে উঠায় নাও। বলুন সুবহানাল্লাহ। এভাবে দোয়া করতেছে। কাদেরে কুদরত দারি हर चे खाही आकुनी मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी। আল্লাহ তুমি কাদের কুদরত, সব কিছু পারো রব্বুল আলামিন। শত বছরের গুনাহগারকেও তুমি মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারো। আবার 4,01,04,000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছে শয়তান ইবলিস, তাকে মুহূর্তের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিতে পারো। আল্লাহ তুমি শত বছরের গুনাহগারকেও তুমি নিষ্পাপ বানায় দিতে পারো। আল্লাহ 1,04,000 বছর ইবাদতকারীকেও তুমি চিরস্থায়ী জাহান্নামী বানায় দিতে পারো। তার মানে হচ্ছে তুমি সব কিছু পারো। মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকেও মুর্দা করতে পারো। আল্লাহ তুমি সব কিছু পারো। আল্লাহ তোমার কাছে আবেদন করতেছি, আমার মধ্যে কোনো আমল নাই, তবে উলামায়ে কেরামগণের মহব্বত আছে। এই মহব্বত আর ভালোবাসাকে উসিলা করে আমার নামটিকে নেককারদের লিস্টের মধ্যে উঠায় নাও। বলুন সুবহানাল্লাহ। এভাবে দোয়া করতেছে। ফেরেশতারা লৌহে মাহফুজের মধ্যে যে দেখে মালিক বিন দিনারের নামটি আল্লাহ তাআলার ওলিদের লিস্টের মধ্যে সবার উপরে রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন কিছুই বুঝলাম না, নেককারদের লিস্টের মধ্যে মালিক বিন দিনার নাই, বদকারদের লিস্টের মধ্যেও নাই, কিন্তু লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা আপনার যত ওলি আউলিয়া আছে তাদের নামের লিস্টের মধ্যে মালিক বিন দিনারের নাম রয়েছে। তার কারণ কি কিছুই বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, যার দিলের ভিতরে উলামায়ে কেরামগণের মহব্বত আছে, তার নামটিকে দুনিয়ার সাধারণ ডায়েরির মধ্যে লিখে তার নামটিকে আমি অপমান করতে চাই না। এই জন্যে আমি তার নামটিকে লৌহে মাহফুজের মধ্যে ওলি আউলিয়াদের নামের তালিকায় বসায়া দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরামগণকে মহব্বত করলে আল্লাহ তাআলার ওলিদের নামে তাদের নাম চলে যায়। বলুন সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা ঈমান আমলের মধ্যে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, তাদেরকে কয়টি পুরস্কার দেওয়া হবে? 7টি। কয়টি পুরস্কার দেওয়া হবে? 7টি। তো ঈমান আমল, মা বাবার খেদমত করাও এটা একটা আমল। মা বাবার খেদমত করাও কি? আল্লাহ তাআলার ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেরকম ভাবে ফরজ, মা বাবার খেদমত করাও ওইরকম ফরজ, কোনো পার্থক্য নাই। এই জন্য মা বাবার খেদমত করার মধ্যেও ইস্তিকামাত থাকা, অটল থাকা। যতদিন পর্যন্ত হায়াত আছে, জীবিত আছে, ততদিন পর্যন্ত মা বাবার সরাসরি খেদমত করা। আর যদি মরে যায় তারপরেও কিন্তু তার খেদমত শেষ হয় না। আল্লাহ তাআলার ইবাদত যেমন জন্মের পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, ওইরকম ভাবে প্রত্যেকের মা বাবার খেদমতটাও শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়। শুধু তাই নয়, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরেও তার খেদমত করতে হয়, দোয়া করতে হয়, তাদের জন্য দান সদকা করতে হয়, খেদমত শেষ হয় না। অর্থাৎ ইবাদত যেরকম ভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়, মা বাবার খেদমতও শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়। যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত খেদমত না করে মা বাবার সাথে কোনো বিয়াদবি করে ফেলে, তাহলে কিন্তু তার আযাব হাদিসের মধ্যে এসেছে দুনিয়ার মধ্যেই শুরু হয়ে যায়। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি খেদমত করে দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? আল্লাহ তাআলা বলেন, তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, কারণ সে তার মা বাবার খেদমত করে, তার মা বাবার খেদমত করে। তোমার সাথে জান্নাতে যাবে, কিন্তু এর উল্টা, মা বাবার সাথে বিয়াদবি করছে, কিন্তু মাপ চেয়ে যেতে পারে নাই, মাপ চাওয়ার আগেই, মাপ পাওয়ার আগেই তার মৃত্যু হয়ে গেছে, তাহলে তার অবস্থা খুব ভয়ঙ্কর। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইলহাম হলো, ওরে আব্দুল কাদের জিলানী, অমুক জায়গার মধ্যে একজন খ্রিস্টান এবং একজন মুসলমানের মধ্যে ঝগড়া চলতেছে। সেই ঝগড়ার মধ্যে বিশ্ব নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। তো নবীর ইজ্জতের হেফাজত করো, নবীর ইজ্জতের হেফাজত করো। অমুক জায়গার মধ্যে চলে গেল, চলে যাওয়ার পর দেখে 2 জন লোকে ঝগড়া করতেছে। তো খ্রিস্টান বলতেছে, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। কিভাবে? যে আমাদের নবী আছে 4র্থ আসমানে, আর তোমাদের নবী আছে মাটির মধ্যে। তো সাধারণ মুসলমানের সাথে ঝগড়া, এজন্য উত্তর দিতে পারে নাই সে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করলেন, আয় তোমাদের মধ্যে কি ঝগড়া? খ্রিস্টান বলতেছে আমাদের নবী শ্রেষ্ঠ। বলেন না, তোমাদের নবী শ্রেষ্ঠ নয়, কারণ তোমাদের নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য 4র্থ আসমানে নেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমাদের নবী শ্রেষ্ঠ হবে কিভাবে? আমাদের নবী শ্রেষ্ঠ, এই উম্মত হওয়ার জন্য তোমাদের নবী দোয়া করছিল, এই জন্য দুনিয়ার মধ্যে রাখলে ফিতনা হবে, এই জন্য 4র্থ আসমানে রাখছে। বলুন সুবহানাল্লাহ। আরো একটা কারণ আছে, আমাদের নবী মুর্দাকে জিন্দা করতে পারত, তো তোমাদের নবী তো মুর্দাকে জিন্দা করতে পারে না। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় আল্লাহ তাআলার বান্দা,
মুর্দাকে জিন্দা করার আমাদের নবীর প্রয়োজন নাই, আমাকে তোমরা কোনো একটি কবরস্থানের পাশে নিয়ে যাও, আমি আল্লাহর হুকুমে জিন্দা করব। কবরস্থানের পাশে নিয়ে গেল, যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কাদেরে কুদরত দারি হর জখাহি আকুনি মুর্দারা তো জান বখশে জিন্দারা বেজাকুনি। রব্বুল আলামিন, তুমি কাদের কুদরত, শত বছরের মুর্দাকেও তুমি জিন্দা করতে পারো। যেমন উজায়ের নবী আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছিল, 100 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিন্দা করছেন। বলি সুবহানাল্লাহ। তার মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, রব্বুল আলামিন তুমি 100 বছরের মুর্দাকেও তুমি জিন্দা করতে পারো, আবার মুহূর্তের মধ্যেও নওজোয়ান ব্যক্তিকে মৃত্যু দিতে পারো। তার মানে হলো তুমি সব কিছু পারো। কবরের মুর্দাকেও তুমি জিন্দা করতে পারো। আল্লাহ, তোমার নবীর বেইজ্জতি হচ্ছে, ইজ্জতের হেফাজতের জন্য বলতেছি, আল্লাহ এই কবরের মধ্যে যে ব্যক্তি আছে তাকে তুমি জিন্দা করে দাও। বলতে বিলম্ব হয়েছে, কিন্তু জিন্দা হইতে বিলম্ব হয় নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কবর থেকে একটা মানুষ জিন্দা হয়েছে, যে লোকটি 12 হাত লম্বা, নওজোয়ান যুবক, আগেকার জামানার মানুষ। 12 হাত লম্বা একজন নওজোয়ান জিন্দা হয়ে দাঁড়ায় গেছে, কিন্তু তার শরীরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলতেছে, সাপ বিচ্ছু তার শরীরে দংশন করতেছে, ধোঁয়া বাইর হইতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, এই যুবক, তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে আগুন জ্বলে কেন? তোমার শরীরে সাপ বিচ্ছু দংশন করে কেন? আই যুবক, তোমার শরীর থেকে ধোঁয়া বাহির হয় কেন? এই কথা বলতে কান্নায় ভেঙে পড়ে যায়। যুবক বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জালেম, আমি এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জালেম। কারণ যে মা আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে নিয়ে বোঝা হইছে, সেই মায়ের বুকের মধ্যে আমি লাথি দিছি, তাকে আমি প্রহার করছি, মারছি। আমি যখন মৃত্যুবরণ করি, এর আগে আমি আমার মায়ের কাছে মাপ চাইতে পারি নাই। এই কারণে আমি আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে গেছি, এই জন্য আমার শাস্তি হচ্ছে। ও আব্দুল কাদের জিলানী, আপনি দেখা যায় আল্লাহর হুকুমে আমাকে জিন্দা করেছেন, আপনার মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দান করেছেন। ওই যে দেখা যায় আমার মায়ের কবর একটু জিন্দা করে দিবেনি, আমি একটু মাপ চাইবো, কবরের আযাব আর আমি বরদাস্ত করতে পারতেছি না। ওরে আব্দুল কাদের জিলানী, 6500 বছর যাবত আমি জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করে কয়লা হচ্ছি। ওরে আব্দুল কাদের জিলানী, সাপ বিচ্ছু আমাকে দংশন করতেছে। মায়ের সাথে বেয়াদবি করেছিলাম, মা আপনার নিয়ে আমার ইন্তেকাল হয়ে গেছে, মাপ চাইতে পারি নাই, মা আমার প্রতি নারাজ হয়ে গেছে। وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخطهما। আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে। মা বাবা অসন্তোষ, আমার প্রতি নারাজি, রাগ, আল্লাহ তাআলাও রাগ করে আমাকে শাস্তির ফয়সালা করেছে। ও আব্দুল কাদের জিলানী, ওই যে দেখা যায় আমার মায়ের কবর, আমাকে একটু মাপ চাওয়ার ব্যবস্থা করে দিবেনি, আমার মাকে একটু জিন্দা করবেনি। এরপরে তার মায়ের কবরের পাশে নিয়ে গেল, মৃত ব্যক্তিও গেল, আব্দুল কাদের জিলানীও গেল। তার মায়ের পাশে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মাপ চাওয়ার জন্য একটু দয়া করে তাকে জিন্দা করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকেও জিন্দা করে দিলেন। বলো সুবহানাল্লাহ। জিন্দা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা, জীর্ণ শীর্ণ মহিলা বলতেছে, কে রে এই নিষ্ঠুর দুনিয়ার মধ্যে আমাকে আবার জিন্দা করলো? যে দুনিয়ার মানুষ
মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না। সন্তান হয়ে মা বাবার সাথে এত বড় বেয়াদবি করতে পারে, সেই নিষ্ঠুর দুনিয়ার মধ্যে আবার কে আমাকে জিন্দা করলো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আব্দুল কাদের জিলানী, আয় আব্দুল কাদের জিলানী, তুমি কেন আমাকে জিন্দা করলে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে আল্লাহ তাআলার বান্দি, সে দেখো আমার পিছনে কে দাঁড়ায় আছে। ওই যুবকের মা বলে, আয় আব্দুল কাদের জিলানী, তোমার পিছনে তো একটা গাছের টুম দাঁড়িয়ে আছে, যা আগুনের দ্বারা জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে, ধোঁয়া বাহির হইতেছে, এটা তো একটা গাছের টুম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, ভালো করে দৃষ্টি করে দেখেন, এটা একটা মানুষ, আপনি কি চিনতে পারেন কিনা? গভীর নজরে চেয়ে দেখে, এটা তো আর কেউ নয়, তার 10 মাস 10 দিন পেটে যাকে রেখেছিল এবং তাকে আঘাত করেছিল, প্রহার করেছিল, সেই পেটের সন্তান তার পাশে দাঁড়ায় আছে। তার সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা আবার চিৎকার দিয়া বলেন, আয় আব্দুল কাদের জিলানী, দুনিয়ার মধ্যে আরো কত কিছু আছে, কত কিছু আছে, অন্য একটা জিনিস দেখাও, তার চেহারা আমাকে দেখাইও না, কারণ সে যে আমার সাথে ভুল করেছে, অন্যায় করেছে, এটা আমি এখনো বলতে পারি নাই। যখন ওই মনে হয়ে যায়, তখন ওই আমার বুকের মধ্যে ব্যথা লাগে। হে আব্দুল কাদের জিলানী, এই মানুষটা এখান থেকে দূরে সরায় নাও, অন্য কোনো কিছু দেখাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 6500 বছর যাবত জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতেছে। আই যুবকের মা, আপনি একটু মাফ করে দেন। না, আমি মাফ করব না। এরপরে আব্দুল কাদের জিলানী যখন তিনার কেরামত দ্বারা তার যুবকের শরীরের মধ্যে আগুন ধরায় দিল, চোখের সামনে যখন দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, মায়ের দিলের মধ্যে একটু দয়া হলো, আর অটোমেটিক তার জবান থেকে বলে ফেললো, হে আব্দুল কাদের জিলানী, আমার সন্তানকে আমার চোখের সামনে পুরাইতে দেব না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। মা জবান দিয়ে বলতে বিলম্ব হয়েছে, কিন্তু আগুন সরতে বিলম্ব হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, মা বাবার সাথে বিয়াদবি করে থাকে, মৃত্যুর আগে তার পা ধরে, হাতে ধরে মাপ চাওয়া। কারণ মা বাবার এই ভুল ত্রুটি নিয়ে যদি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার মাকে বলবে, মা যদি মাফ করে তাহলে মাফ করা হবে, মা যদি মাফ না করে তাকে জাহান্নামের গর্তের মধ্যে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, ঈমানের উপরে ইস্তেকামাত থাকা, মা বাবার খেদমতের মধ্যে ইস্তেকামাত থাকা, অটল থাকা, 5 ওয়াক্ত নামাজের মধ্যেও ইস্তেকামাত থাকা। এই যে আজকে মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজের খবর নাই, এরকম যেন না হয়। জুমার দিনে নামাজ পড়লাম আর নামাজের কোনো খবর নাই, এরকম যেন না হয়। 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমাম ও গুরুত্বের সহিত কোনো ব্যক্তি আদায় করে, দুনিয়ার সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলো সুবহানাল্লাহ। কবরের আযাব দূর করে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, ফুলসিরাত চোখের পলকে পাড়ি দিয়া বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, তাহলে পৃথিবীর ইতিহাসে দেখা যায় বেনামাজির শাস্তি অনেক সময় দুনিয়ার মধ্যেই শুরু হয়ে যায়। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার মধ্যে শুরু হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি ইন্তেকাল করলো, জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব হাজির হয়ে গেল, মৃত লাশ সামনে রাখা হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। ইমাম সাহেব বলে, ও এলাকাবাসী,
দেখো দেখো দেখো, কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। এরপরে মাথার বান খোলার সঙ্গে সঙ্গে দেখতে পায় যে একটা বিষধর বিশাল বড় সাপ ওই মৃত ব্যক্তির নাকে, মুখে, কপালে এবং বুকের মধ্যে দংশন করতেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে মৃত ব্যক্তির সন্তানেরা এবং এলাকাবাসী লাঠি সুটা নিয়ে সাপকে প্রহার করার জন্য আসতেছে। তখন সাপ এবার দাঁড়ায় গেল আর বলতেছে, ও এলাকাবাসী, আমাকে প্রহার করিবে না, কারণ আমি নিজের পক্ষ থেকে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। সাপে কথা বলে, আয় এলাকাবাসী, তোমরা নয় শুধু, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আমাকে প্রহার করতে চায়, মারতে চায়, মারতে পারবে না, কারণ আমি নিজের পক্ষ থেকে আসি নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আযাব সাপের সুরতে আমাকে প্রেরণ করা হয়েছে। ইমাম সাহেব শুনলো যে সাপ দেখা যায় কথা বলতে পারে, তাহলে জিজ্ঞাসা করি কোন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। সাপ বলে, ও এলাকাবাসী, আজকে শুধু তাকে দংশন করব, শুধু তাই নয়, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি তাকে দংশন করব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম সাহেব বলে, সাপ কোন অপরাধের কারণে তাকে দংশন করবে? এবার সাপ বলে, তিনটি অপরাধের কারণে আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করব। এক নাম্বার অপরাধ হলো মসজিদের মিনার থেকে আজান দুই কান দিয়া শুনতো, কিন্তু মসজিদের মধ্যে যাইতো না। এক নাম্বার হচ্ছে বেনামাজি ছিল। এক নাম্বারে কি ছিল? বেনামাজি ছিল। দুই নাম্বার, সে যাকাত আদায় করতো না। তিন নাম্বার, উলামায়ে কেরামগণের সাথে বিয়াদবি করত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। উলামায়ে কেরামগণের সাথে বিয়াদবি করত, যাকাত আদায় করত না এবং নামাজ আদায় করত না। এই তিন অপরাধের কারণে আজকে শুধু নয়, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি তাকে দংশন করব। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ঈমান আমলের মধ্যে ইস্তেকামাত থাকা, পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমাম ও গুরুত্বের সহিত আদায় করা। আদায় করিলে পাঁচ ওয়াক্ত নামাজ এমন একটি ইবাদত যে মানুষ চোখ বন্ধ করবে, চোখ খুলে দেখবে জান্নাতে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইরফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইহতিমাম ও গুরুত্বের সহিত আদায় করে, তাহলে দুনিয়ার মধ্যে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবরের মধ্যে রাখার পর সমস্ত প্রকারের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দিবে, ফুলসিরাত চোখের চেয়েও চিকন, হীরার চেয়েও উদার, লম্বা থেকে লম্বা হবে, পিছলা থেকে পিছলা হবে। তার নিচে থাকবে জাহান্নাম, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও উদার। এত ভয়ঙ্কর ব্রিজ
কল্পনা করলেও শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। ওইরকম একটা ব্রিজ। পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইহতিমাম ও গুরুত্বের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকে পাড়ি দেওয়ার মতো তৌফিক দান করিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে হিসাব নিকাশ করা হবে, কিন্তু যারা পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমাম ও গুরুত্বের সহিত আদায় করিবে, বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আমলের মধ্যে ইস্তেকামাত থাকা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ইস্তেকামাত থাকা, অটল থাকা, তওবার মধ্যে অটল থাকা, সব সময় আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কারণ কোন ব্যক্তি যদি এই গুণ অর্জন করতে পারে, আস্তাগফিরুল্লাহ সব সময় ইস্তিগফারের উপর আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার মধ্যে যত আশা আছে সমস্ত আশা পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এক হোটেলের পাশে গেলেন শীতের রজনীতে। হোটেলওয়ালাকে বলে যে, ভাই আমার তো শরীর ঠান্ডা হয়ে গেছে, আপনার চুলার মধ্যে একটু হাত পা গুলি গরম করা যাবে? তখন হোটেলের মালিক বলতেছে, হুজুর কি বলেন, আপনি একজন আলেম মানুষ, হাত গরম করবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আপনি হাত গরম করতে থাকুন, হাত পা গরম করতে থাকুন। বলুন সুবহানাল্লাহ। এই আলেমের মহব্বত পাওয়া গেছে, আলেমের মহব্বত পাওয়া গেছে। এই যে একটা মহব্বত, আলেমের মহব্বত, আল্লাহ তাআলা এটাকে উসিলা করেও এই যে আলেমের সাথে একটা ভালো আচরণ করলো, এই উসিলায়ও তাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দেখেন হোটেলওয়ালা রুটি বানাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, বিক্রি করতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, টাকা দিতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, ড্রয়ারের মধ্যে টাকা রাখতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, এই ইস্তিগফারের আমল তুমি কোথায় শিখলে? তখন বলে, আমাদের ইমাম সাহেব